নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আজকে আমি সয়াবিন কারি বানিয়ে নিয়েছিলাম একদম নতুন পদ্ধতিতে, নতুনভাবে। সয়াবিন, 2টো ডিম, 2টো টমেটো, 2টো আলু, 2টো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তো সব উপকরণ তোমরা দেখতেই পাচ্ছ। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আলুগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম। এখানে 3 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম আমি একটু চিড়ে, আর টমেটোগুলো টুকরো করে নিয়েছিলাম। এবার যেটা করতে হবে, সেটা সয়াবিনগুলো আমাদের একটু ভাপিয়ে নিতে হবে, কারণ সয়াবিনটা একটু শক্ত থাকে। তো সয়াবিনটা ভাপিয়ে না জলটা ফেলে দিলে তোর গন্ধটা চলে যায়। তো একদম সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আমি এটা ভাপিয়ে নিয়েছিলাম। তো এটা গরম আছে, তাই সাইডে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াই তেল গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখানে কি হয় জানো তো, আলুগুলো যদি আমরা ভালো করে ভাজতে পারি, একটু লাল লাল করে ভাজি, আর নুন দিতে তো অবশ্যই হবে, কারণ নুনটা ভালো মতো আলুর মধ্যে চলে যায়, আর নুন দিলে আলুগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো আলুগুলো ভাজতে ভাজতে এখানে সয়াবিন থেকে আমি জলগুলো চিপে বের করে নিয়েছি। জল থেকে সয়াবিনগুলো আলাদা করে নিলাম। একসাথে দুটো কাজ হয়ে যায় আলু ভাজতে ভাজতে, যেহেতু সময়টা অনেকটা থাকে। তো তাই পুরোটাই তোমাদের সাথে তুলে ধরলাম। দেখো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি সয়াবিনগুলো আলুর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিন্তু সয়াবিনটা কিন্তু বেশি ভাজলে হয় না। আসলে সয়াবিনটা বেশি ভাজলে কী হয়, এটা শক্ত শক্ত ভাব হয়ে যায়। তো তাই জন্য বেশি ভাজবো না, জাস্ট একটু কড়াই নেড়ে নেবো, একটা গন্ধটাও চলে যায় তাতে। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবারে এটা তুলে নেব অবশ্যই। তো তোমরা সাথে থাকো, পুরো রেসিপিটা দেখো, খুব ভালো লাগবে। একদম নতুন ধরনের একটা রেসিপি, যদিও এই রেসিপিটা আমার হাজব্যান্ড আমাকে একদিন শিখিয়েছিলেন। তো তো হাজব্যান্ডের একটা শেখানো রেসিপি তোমাদের সাথে আমি তাই শেয়ার করে নিলাম। তারপরে ওই কড়ার মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজার পরে একটু ভাজতে তো দিতেই হবে। ভাজার পরে পেস্ট করা যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা ছিল 3 চামচের মতো, তো ওটা আমি দিয়ে দিয়েছিলাম। ওটা দেওয়ার পরে ভালো করে ওটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু একটা আদা রসুনের গন্ধ থাকে, তো এটা লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। আর কড়াই লেগে যাচ্ছিলো, তো ওটাকে একটু হবেই, ওটা নিয়ে চিন্তা করলে হয় না। তো ওটা একটু ঘষে তুলে দিচ্ছিলাম। তারপরে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। আমি চিনিটা না সব তরকারিতেই প্রায় কম বেশি ব্যবহার করি, কারণ আমার ভালো লাগে। যাই হোক, এবারে দেখো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। তো একটু লেগে যাচ্ছিল কড়ার মধ্যে, তো ওটাকে আস্তে আস্তে কোণ দিয়ে ঘষে তুলে দিয়েছিলাম। তারপরে একটু মশলা ধোয়া জল দিয়ে আবার কষিয়ে নিয়েছিলাম। তো দেখো, তোমাদের ভালো লাগছে কিনা কমেন্ট করে জানিও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার বানিয়ে দেখো। তারপরে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। পরিমাণ অনুযায়ী জল দেবো। এখানে কিন্তু বেশি জল দেবো না, কারণ আলুগুলো ভাজার সময় না মানে 60% সেদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য বেশি ভাজবো না, বেশি সেদ্ধ করবো না, বেশি জলও দেবো না। তো 80% 90% প্রায় হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এইদিকে একটা পাত্রে একটা প্যান বসিয়ে নিয়েছিলাম, যেহেতু ডিমগুলো আমাকে ভাজতে হবে। ডিমগুলো তো এখনও দেখালামই না। তো যাই হোক, এখানে 2টো ডিম আমি অন্য একটা পাত্রে ভুজিয়া করে নিয়েছিলাম। ঠিক আছে, তো এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। দিয়ে এর মধ্যে ভুজিয়া মানে তো টুকরো টুকরো হয়ে যায়, তো টুকরো টুকরো করে নিয়েছিলাম। তারপরে আমি এখান থেকে এই সব ভুজিয়াগুলো সয়াবিনের তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। 2 মিনিটের মতো ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো তোমরা রেসিপিটা অবশ্যই একটু বানিয়ে দেখো বাড়িতে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ধন্যবাদ।